আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আজ আমরা তালাক সম্পর্কে কিছু আলোচনা করব। ইসলামী শরীয়ত তালাককে রেখেছে স্বামী স্ত্রীর যখন একান্ত বনিবনা না হবে তখন তাদের বিচ্ছেদের পদ্ধতি হিসেবে তালাক রেখেছিল। নারীরা সবসময় আসল নির্যাতনের শিকার ছিল, তালাকের মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হইতো। তো আমরা কিছু বিষয় জানি। ইসলাম আসার আগেও অনেক সময় নারীদেরকে তালাক দেওয়া হতো, আবার ফিরে নেওয়া হতো। তালাক যতই দিত কিন্তু নারীকে আবার ফিরে নেওয়া হতো, সেই স্বামী থেকে ছুটতো না। এরকম একটা ঘটনা ঘটছে। এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, আল্লাহর কসম আমি তোমাকে কখনো ছাড়বো না, আবার তোমাকে আমার কাছে রাখবও না। স্ত্রী জিজ্ঞেস করলো, সেটা কী ভেবে? স্বামী বলল, তোমাকে তালাক দিব, আর যখন তোমার ইদ্যতের সময় শেষ হয়ে আসবে তখন তোমাকে আবার ফিরিয়ে নিব। তো এভাবেই তোমার বিষয়টি চলতে থাকবে। অসহায় মহিলাটি বিষয়টি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যান। তখন আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআনে কারিমের আয়াত নাজিল করেন, আত-তালাকু মাররাতান, যে তালাক অর্থাৎ রজি তালাক, ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকে, এরকম তালাক হবে দুইটা। ফাইমসাকুম বিমারুফ, এই দুই তালাক দেওয়ার পরে এখন ফাইমসাকুম বিমারুফ, তাকে সুন্দরভাবে রাখতে হবে, জুলুম না করে সুন্দর আচরণ করে তাকে রাখতে হবে, তার সাথে সদাচরণ করবে। ও তাসরিহুম বিইহসান, অথবা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে সুন্দরভাবে ছেড়ে দিতে হবে, অর্থাৎ তার উপর কোনো অপবাদ দেওয়া যাবে না, তারপরে তার থেকে টাকা আটকে রাখা যাবে না, তার প্রতি কোনো জুলুম করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, তৃতীয় তালাক দিয়ে দেয়, যদি স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয় তাহলে এই স্ত্রী স্বামীর জন্য হালাল হবে না এরপরে, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ করবে। মানে আগের স্বামী স্ত্রীর জন্য হালাল হওয়ার জন্য এই নারী অন্য পুরুষকে বিয়ে করার পরে, তারপরে প্রথম স্বামী যদি তাকে বিয়ে করে তখন হালাল হবে। তিন তালাক দিলে নইলে হালাল হবে না। একটি জানার বিষয় হলো যে আমাদের সমাজের মধ্যে অনেকে হিল্লে বিয়ে নামে এরকম চুক্তি করে, কিন্তু আসলে ওটা জায়েজ নেই। এখানে কোরআনের মধ্যে যে বিষয়টা বুঝাতে চাইছে, স্বামী যদি তৃতীয় তালাক স্ত্রীকে দেয় তাহলে স্ত্রী প্রথম স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ না অন্য স্বামীকে বিবাহ করে। এর মানে স্বাভাবিক বিবাহ হয়, সে দ্বিতীয় স্বামীকে বিবাহ করলো, সে তার সংসার করলো, দ্বিতীয় স্বামী তাকে স্বাভাবিকভাবে ছেড়ে দিল অথবা সে মারা গেল, তখন প্রথম স্বামী তাকে বিবাহ করতে পারবে, চুক্তি করে নয়। চুক্তি করে এটা কিন্তু শরীয়তে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হালাল করে দেয় আরেকজনের জন্য, চুক্তিভিত্তিক পুরুষের জন্য হালাল করে দেয়, এবং যে পুরুষের জন্য যে হালাল করে দেওয়া তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, এবং যার জন্য হালাল করে দেওয়া হয় তার জন্য লানত করেছেন। হ্যাঁ, এটা কিন্তু জায়েজ নেই। তারপরেও কেউ যদি হালাল করে দেয় তাহলে কিন্তু সে হালাল হয়ে যাবে। এই তালাকের বিষয়ে হাদিসের মধ্যে আসছে, আবগাজুল হালালি ইলাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্যতম হালাল, যে হালাল ঠিক আছে কিন্তু ঘৃণ্যতম হালাল হয়েছে তালাক। আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয় বিষয়। কিন্তু তালাক দেওয়ার কিছু পদ্ধতি আছে, নিয়ম পদ্ধতি ছাড়া যদি তালাক দেওয়া হয় কিন্তু গুনাহ হবে। তো তালাক দেওয়ার উত্তম পদ্ধতি হলো এমন তুহুরের মধ্যে স্ত্রীকে তালাক দেওয়া হবে। তুহুর বলতে দুই হাইজের মাঝামাঝি যে সময়টা থাকে, মাসিক না হওয়ার সময়, এটাকে বলে তুহুর, শরীয়তের ভাষায় তুহুর বলে। তো ওই তুহুরের মধ্যে, এমন তুহুরের মধ্যে তালাক দিতে হবে যে তুহুরের মধ্যে স্ত্রীর সাথে সহবাস হয়নি, মিলন হয়নি। যে তুহুরের মধ্যে স্ত্রীর সাথে সহবাস হয়েছে সেই তুহুরে তালাক দেয়, এটা কিন্তু গুনাহ। এটা আমরা অনেকেই জানি না। তাহলে এই স্ত্রীর সাথে যে তুহুরে সহবাস হয়েছে সেই তুহুরে স্ত্রীকে তালাক দেওয়া এটা গুনাহ। আর তালাক দিলে এক তালাক দিতে হবে, যে ওই তুহুরের মধ্যে একের অধিক তালাক দেওয়া গুনাহ। একটা তালাক দিবে, একের অধিক আমরা যে দুইটা দিয়ে দিই, তিনটা দিয়ে দিই, এটা কিন্তু গুনাহ। একসাথে তিনটা তালাক দেওয়া এটা গুনাহ। তো হাইজ অবস্থায় তালাক দেওয়া এটা কিন্তু গুনাহ। যে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাইজ অবস্থায় তালাক দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরহু, তাকে আদেশ করো, ফালইউরাজিহা, সে যেন তার স্ত্রীকে ফেরত নেয়। কিন্তু তারপরেও সে যদি তালাক দিয়ে দেয় তালাক কিন্তু পড়ে যাবে। নিয়ম হলো, অনেকে বলছেন হাইজ অবস্থা তালাক দিলে ফেরত নেওয়াটা ওয়াজিব,
আর অনেক আমাদের হানাফি মাযহাবের মধ্যে যে ফতুয়ার কথা হইলো নেওয়াটা মোস্তাহাব, কিন্তু তালাক দিবে কখন? তাইলে তুহুর অবস্থায় তালাক দিবে। আর একসাথে 3 তালাক দেওয়াটা কিন্তু গুনাহ। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছে এক লোক সম্পর্কে যে সে তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকামা গজবানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগে দাঁড়িয়ে গেলেন। সুম্মা ক্বালা আইয়ুলআবু বিকিতাবিল্লাহি ওয়া আনা বাইনা আযহুরিকুম, যে আমি তোমাদের সামনে থাকা অবস্থায় কি আল্লাহর কিতাব নিয়ে খেলা হচ্ছে? হাত্তা কামা রাজুলুন, নবীজির এই কথা শুনে এক লোক দাঁড়িয়ে গেল। ফাকালা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ আলা আকতুরহু, আমি কি তাকে হত্যা করে দিব না? সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য বলে, আমি কি তাকে হত্যা করে দিব না? যে ইয়ার কিতাবের মধ্যে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা উতিয়া বিমুতাল্লিকিন সালাসান ফি মাকামিন ওয়াহিদিন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক জায়গায় একসাথে 3 তালাক দেনওয়ালা ব্যক্তিকে আনা হতো, আও জাআউহু দরবান, তিনি খুব পিড়ে দেন, তাকে কঠিনভাবে তাকে শাস্তি দিতেন। এখন তালাকের বিষয়গুলো আসলে কীভাবে তালাক দিতে হয় না দিতে হয়, এগুলো কিন্তু ওলামায়ে কেরাম সম্পর্কে বিজ্ঞ আলেমদের সাথে যোগাযোগ করতে হয়, পরামর্শ করে জেনে নিতে হয়। আর যদি দিয়ে ফেলি সেই সম্পর্কে ভালো করে জেনে নিতে হয়। আর সামাজিক জীবন, আমরা স্ত্রীর সাথে কীভাবে আমরা জীবন যাপন করবো এই সম্পর্কে কোরআন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না, যে সমস্ত নারীদের তোমরা অবাধ্যতার আশঙ্কা করো, তোমাদের কথা মানবে না, নাফরমানি করবে, তাহলে কি করবে? তাদেরকে ফাইযুহুন্না, তাদেরকে নসিহত করো, তাদেরকে উপদেশ দাও, বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যদি এটা না হয় যে দ্বিতীয় পর্যায়ে তোমরা তাদের বিছানা আলাদা করে দাও, তাদের সাথে একটু অভিমান করো। যদি এতে সংশোধন না হয় অদ্রিবুহুন্না, তোমরা তাদেরকে কিছু প্রহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার গায়ে আঘাত লাগে এরকম প্রহার করা যাবে না। এরপরে আল্লাহ বলেন ফাইন আতাআনাকুম, এই 3টাতে এগুলোতে যদি সংশোধন হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে স্ত্রীদের বিরুদ্ধে তোমরা আর অন্য কোনো রাস্তা খুঁজতে যেও না, অর্থাৎ তাদের প্রতি জুলুম করা, তাদের দোষ খোঁজাখুঁজি করা, বরং তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াশিরুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফিহি খায়রান কাসীরা, যে যদি তোমাদের স্ত্রীদের কোনো বিষয় যদি তোমাদের কাছে অপছন্দ লাগে, তাহলে হতে পারে আল্লাহ তাআলা সেখানে তোমাদের জন্য অনেক কল্যাণ রাখবেন। তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। হয়তো তাদের কোনো দোষ তোমাদের কাছে, কোনো বিষয় তোমাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু তাহলে তোমরা তাদের প্রতি জুলুম করতে যেও না। তোমরা এই বিষয়টা অপছন্দ করতেছো, কিন্তু এতে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রেখেছেন। তো কল্যাণগুলো কী রেখেছেন? এর মধ্যে আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাকে নেক সন্তান দান করবেন। বিপদের সময় তোমার এই স্ত্রী তোমার বড় সহায়ক হবে, তার ধৈর্যের কারণে সংসারে বরকত আসবে, তাকে সহ্য করার মাধ্যমে পরকালীন তোমার মর্যাদা বৃদ্ধি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, লা ইয়াফরাকু মুমিনুন মুমিনাতান, কোনো মুমিন স্ত্রীকে যেন ঘৃণা না করে। ইনকারিহা মিনহা খুলুকান, যদি তার কোনো চরিত্র তার কাছে খারাপ লাগে, রদিয়া মিনহা আখরা, হয়তো আল্লাহ তাআলা তার মধ্যে এমন চরিত্র দিয়ে রেখেছেন যে তার মধ্যে ভালো চরিত্র আছে, যেটা দেখে সে খুশি হয়ে যেতে পারে। তার একটা দোষ থাকতে পারে, তাহলে তোমার গুণ তো আছে, গুণের দিকে তাকাইয়া তুমি তার প্রতি খুশি হয়ে যাও। তো সুতরাং আমাদের আজকের আলোচনার বিষয় ছিল তালাক। এটা নারীদের প্রতি জুলুম করার জন্য না, আমরা এটাকে নারীদের প্রতি জুলুম হিসেবে ব্যবহার করতেছি। এটা যে উত্তেজনার মাথায় আর গরমের মাথায় রাগের মাথায় দেওয়ার জিনিস না, এটা হলো ঠান্ডা মাথায় প্রয়োগ করার জিনিস। যদি আমাদের সংসারের যদি বনিবনা না হয়, আমরা যদি মনে করি আমাদের জীবনটা না হবে, কারণ ঠান্ডা মাথায় এটাকে প্রয়োগ করতে হবে তালাকের নিয়ম মতো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।